আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত সবাইকে। আজকে আমরা কিভাবে ফ্রিপিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই বিষয়টি দেখব এবং কিভাবে ডিজাইন আপলোড করতে হয়, কোথা থেকে সংগ্রহ করতে হয় সেই বিষয়টিও দেখব। ফ্রিপিক কন্ট্রিবিউটর। ফ্রিপিক কন্ট্রিবিউটর আসার পর আমরা বিকাম এ সেলারে ক্লিক করব। বিকাম এ কন্ট্রিবিউটর আমরা গুগল দিয়ে খুলতে পারি এবং ইমেল দিয়েও খুলতে পারি। আমি গুগল দিয়ে ক্রিয়েট করা দেখাচ্ছি। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক দিবেন এবং জিমেলটি চুজ করবেন, তারপর কন্টিনিউ। আমাদের ফ্রিপিক কন্ট্রিবিউটর সাইন আপ হয়েছে, তবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো ফিল আপ করলে আমাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ফুলফিল হবে। আমরা আই অ্যাকসেপ্টে ক্লিক দেব। এখানে আমার প্রোফাইল সেট আপ করতে বলতেছে, তো পাবলিক ইউজার নেম আমার যেটা চুজ করা আছে আমার মনে হচ্ছে এটাই ঠিক আছে, আমি এটাই রাখলাম। ওয়েবসাইট আমার নেই, ওয়েবসাইট দিলাম না। এখানে কান্ট্রি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, অবশ্যই বাংলাদেশ দিতে হবে। আর এখানে অবশ্যই প্রফেশনাল কিছু পোর্টফোলিও অ্যাড করতে হবে, যেমন শাটারস্টক, অ্যাডোবি স্টক, আই স্টক অথবা ওয়েবসাইট পোর্টফোলিও দিলেও হবে। ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, আপনার যেটা আছে সেটা দিবেন। সবগুলো না দিলেও হবে, 1 থেকে 2টা দিলেই হবে, তবে সবগুলো দেওয়াই বেটার। তারপর ল্যাঙ্গুয়েজ আছে, চুজ ল্যাঙ্গুয়েজ, অবশ্যই ইংলিশ রাখবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ। কংগ্রেচুলেশন, you are almost ready to start uploading. Before do that, however, we do suggest that you read the creator। আচ্ছা, এখানে বলছে যে আপনারা ডিজাইন ক্রিয়েট করে আপলোড দিতে পারবেন। তো স্টার্ট আপলোডিং। নেক্সট। খুবই সিম্পল বিষয় ফ্রিপিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এখানে কিছু কন্ডিশন আছে, কন্ডিশনগুলো ফিল আপ করলেই হয়ে যাবে। এখানে আরও কিছু বিষয় আছে, ডিজাইন রেডি করা এবং আপলোড দেওয়ার আগে কিছু বিষয় ফলো করতে হবে, যে বিষয়গুলো বলতেছি আমি। আপনারা এই বিষয়গুলো ফুলফিল করে তারপর ডিজাইন আপলোড দিবেন, কারণ বর্তমানে ফ্রিপিক অ্যাকাউন্ট সহজে দিচ্ছে না। আর যদি এখানে কোনো ভুল ত্রুটি রাখেন তাহলে মনে হয় না অ্যাকাউন্ট পাবেন। তো অবশ্যই এখানে প্রফেশনাল কিছু পোর্টফোলিও দিবেন, শাটারস্টক, অ্যাডোবি স্টক, আই স্টক, ইনস্টাগ্রাম দিতে পারবেন, ফেসবুক দিতে পারবেন। আচ্ছা, তারপর এখানে আছে প্রথম হলো মাই কন্ট্রিবিউটর প্রোফাইল, এটা তো দেখাইলাম। এখন আছে মাই বিলিং ইনফরমেশন। বিলিং ইনফরমেশনটা অবশ্যই দিতে হবে, কারণ এখানে বিলিং ইনফরমেশনের মাধ্যমে আপনার যে ইনকাম হবে এবং যে ডলারটি পাবেন সেটি উইথড্র করার জন্য এই বিলিং ইনফরমেশনটি লাগবে।
তো বর্তমানে আগে এটি পূরণ করতে হতো না, শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডিজাইন দিলেই অ্যাপ্রুভ দিয়ে দিত। কিন্তু বর্তমানে ওরা কিছু কন্ডিশন রাখছে, যে কন্ডিশনগুলো যেমন আছে এখানে, ওয়েলকাম টু দি কন্ট্রিবিউটর প্যানেল। এখানে বলছে যে আপনি 25 থেকে 50টি বেস্ট রিসোর্স অনলি, অর্থাৎ আপনি 25 থেকে 50টি ডিজাইন, ভালো কোয়ালিটির ডিজাইন তৈরি করে এখানে সাবমিট দিবেন। তো যদি আপনাকে 25 থেকে 50টি ডিজাইন যদি অ্যাপ্রুভ না দেয়, তাহলে কিন্তু আপনি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট পাবেন না। তো কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট পেতে হলে অবশ্যই আপনার বেস্ট কোয়ালিটির 25 থেকে 50টি ডিজাইন করতে হবে এবং আপলোড দিতে হবে। এজন্যই আপনার আগে বিলিং ইনফরমেশন, পার্সোনাল বিলিং ইনফরমেশনগুলো সেট আপ করতে হবে। আপনার নাম দিবেন, আইডি নাম্বার দিবেন, অ্যাড্রেস, ফোন নাম্বার, পোস্টাল কোড, সিটি, কান্ট্রি, বাংলাদেশ, যে যেখান থেকে আছেন সেখানকার কান্ট্রি নেমটা দিবেন। পেমেন্ট মেথড, পেপাল আছে, পেওনিয়ার আছে। তারপর আপনি ইউআর দিবেন না ইউএসডি দিবেন, সেটা আপনার ব্যাপার। তারপরে টিক মার্ক দিয়ে 7 কন্টিনিউতে যাবেন। এটি হওয়ার পরে আরেকটি আছে, যেটি হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড দিতে হবে। মাই ডকুমেন্টে আপনার ভোটার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে। সেখানে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, আপলোডে ক্লিক দিলেই হবে। যেমন এখানে একটা প্রবলেম হয় যে আপলোড ইওর আইডি ডকুমেন্ট, ইস্যু ডেট এবং ইন ডেট বলা যায়, এক্সপায়ার ডেট। সচরাচর আমাদের আইডি কার্ডে এক্সপায়ার ডেট সবার থাকে না, তা আমরা শুধুমাত্র স্টার্ট ডেটটা দিব এবং ইন ডেটের জায়গায় নো এক্সপায়ার টিক মার্কটা দিয়ে দিব এবং আইডি কার্ডের যে পিকচারটা আছে সেটি দিয়ে দিব এবং আপলোড নাও ডকুমেন্টে ক্লিক দিব। আমাদের আইডি কার্ড সাবমিট হয়ে যাবে। আমরা এখানে দেখতে পারবো যে কতক্ষণ সময় নেয়, সম্ভবত 24 থেকে 72 ঘন্টা সময় নিতে পারে। 24 থেকে 72 ঘন্টার মধ্যে আমাদের আইডি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে আমরা একটি ফ্রি পিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট পেয়ে যাব। নেক্সট ধাপ হচ্ছে ডিজাইন রেডি করা এবং আপলোড করা। আমরা ডিজাইন রেডি কিভাবে করব? বর্তমানে কিন্তু এআইয়ের যুগ। আগের মতো আর পেন টুল দিয়ে এঁকে ডিজাইন তৈরি করতে হয় না। টাইপোগ্রাফি, তারপর আপনার যে ডিজাইনগুলো বলেন, সাবলিমেশন বা অন্যান্য যে ক্যাটাগরি ডিজাইনগুলো বলেন, বর্তমান কিন্তু এআই দিয়েই তৈরি করা যাচ্ছে। আর ভেক্টরের কথা হচ্ছে, ভেক্টর আগে পেন টুল, তারপর আপনার অন্যান্য টুল আছে, এই টুলগুলো দিয়ে ভেক্টর তৈরি করে তারপর সাবমিট দিতে হইতো। কিন্তু এখন এআই আসার কারণে সেই কাজগুলো খুবই সহজ হয়ে গেছে। তো কিভাবে একটি ভেক্টর ডিজাইন রেডি করবেন এবং টাইপোগ্রাফি ডিজাইন রেডি করবেন, সেই বিষয়ে আমরা ভিডিও দেখব। সামনে সেই ভিডিওগুলো থাকছে। আমরা খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।